তুমি ব্রহ্ম হতে পারবে, কিন্তু স্বয়ং তো আগে থেকে এক্সিস্ট করছে। আর ওই সময় তোমার এটা থাকবে না, আমি তাহলে ছোট ব্রহ্ম, উনি তাহলে বড় ব্রহ্ম, এরকম কিচ্ছু না। আমরা যদি কেউ এরকম ভাবি, তাহলে ওই মন দিয়ে ভাবছি বলে তাই আয় ব্যয় হিসাব করছি, ওখানে আয় ব্যয় একই। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এই চোখ দেখেই না অ্যাকচুয়ালি, এই চোখ স্ক্যান করে ভেতরে গিয়ে প্রসেস হয়, একই না? কে কে সায়েন্সের স্টুডেন্ট আছে? হ্যাঁ, তারা তো ভালোই বুঝবে। এই চোখ স্ক্যান করে, এখানে প্রসেস হয়। এই চোখ, এই চোখে মায়া সোজা, চোখে মায়ার পর্দা। আমরা আগে কি জানতাম যে চোখে নাকি একটা পর্দা থাকে, সেই পর্দা গুরু সরায় দেয় জ্ঞান শলাকা দিয়ে চোখে। কোন গুরুরে দেখছো আজ পর্যন্ত একটা জাটার কাটি নিছে, নিয়ে চোখে দিয়ে পর্দা সরা দিছে? এই চোখের কথাই তো বলা হয়নি। তুমি এতদিন স্ক্যান করে করে যা রাখছো এইখানে, সেইটা, সেই এখানে মায়াটা এইখানে, এইখানে না। অ্যাকচুয়ালি মায়াটা তোমার বিদ্যে বুদ্ধির মায়া। তুমি যা বুঝছো, যা জ্ঞান অর্জন করছো, যা নিয়ে গর্ব করো, তা হয়তো মিথ, ভুলভাল, বই পড়া। তাহলে পুনরায় ওই মায়া চলিয়া যাওয়ায় আত্মসূর্যের ভেতরে কৃষ্ণের রূপ দেখিলাম। আত্মসূর্যের মধ্যে কৃষ্ণের রূপ কি বাসুলিওয়ালা? না, এই কৃষ্ণ না, ভুল করো না। কৃষ্ণ পদবাচ্য, কৃষ্ণের পাওয়ার, কৃষ্ণ যে কারণে কৃষ্ণ। তোমরা আমারে তো কৃষ্ণ বলো না, কাউকে তো কৃষ্ণ বলো। তাহলে তিনি, তাকে কেন কৃষ্ণ বলো? তার কিছু পাওয়ার আছে, তাই তো, তার কিছু আলাদা ফর্মে সে আছেন। তার অনেক পাওয়ার, সে অনেক জাদু দেখাতে পারে, সে অনেক বড় হতে পারে, অনেক ক্ষুদ্র হতে পারে, জলের উপর দিয়ে আসতে পারে, তুমি ডাকলেই চলে আসতে পারে। আমি তো পারি না। তাহলে ওই যে শক্তি, সেই শক্তি কৃষ্ণ রূপ। ওকে, কৃষ্ণের রূপ দেখিলাম, উহা জগৎময় ব্যাপ্ত। এবার এই কৃষ্ণের রূপ কি? এখানে রূপ কিন্তু চেঞ্জ, ভুল করবা কিন্তু, পয়রা গেলেও ভুল করবা। ইন্দ্রিয়ের রূপ কার? আমি কই দিয়া পাইছি গো ইন্দ্রিয়রে? হ্যাঁ গো, আমি কে? তুমি কে? আমরা কে? আমি দেহটা কই দিয়া পাইছি? আমার সম্পত্তি? তার তো আমার 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 সমস্ত কিছু চলতো। কিডনি খারাপ হলে বলতাম এই কিডনি খারাপ, ঠিক হ। এই হাট চলছিস না কেন? হাট চলা শুরু করলো। এই শ্বাস এখন যাওয়া যাবে না, প্রাণ বডি থেকে শ্বাস থাক, ঢুকবি এখন একদম ভেতরে থাকবি, বেরোবি না একদম। এ কি আমি সৃষ্টি করছি? আমার কোনো ক্ষমতা আছে? বোঝার চেষ্টা করো। তাহলে এটাও কিন্তু কৃষ্ণেরই রূপ। তোমাদের অবয়ব যা তোমরা দেখো সবই কৃষ্ণের থেকে এসছে, এবার তোমার বাসুলিওয়ালা না। শ্রী ভগবান উবাচ, ওই ওই ভগবান থেকে এসছে। তাই এক এক জায়গায় এক একটা নাম বললে কি হয়? কৃষ্ণ কেন ওই জায়গায় বলা হলো? কর্ষণাকর্ষণ। এই এই দৃষ্টে কিন্তু এখানে এক একটা নামকে ইউজ করা হয়েছে, গুলায় ফেললো না যেন। তাহলে দেখো, পুনরায় ওই মায়া চলিয়া যাওয়ায় আত্মসূর্যের ভেতরে কৃষ্ণের রূপ দেখিলাম, উহা জগৎময় ব্যাপ্ত। কিভাবে? উহা এইভাবে জগৎময় ব্যাপ্ত, উহা সত্য রজতম, ইহা তারই রূপ। এই তিন গুণের রূপ। এইবার দেখো, সমস্ত পদার্থের মধ্যে কি দেখতে পাও? পঞ্চতত্ত্বর প্রকাশ মিলিয়া গেল। এবং উহাও দেখিলাম যে ওই পঞ্চতত্ত্ব ওই আত্মসূর্য হইতেই আসিতেছে। এই যে তুমি ক্ষিতি অপ্তেজ মরুদ্গম দেখছো, এটা কে ক্রিয়েট করলো? কৃষ্ণেরই রূপ। কোন কৃষ্ণ? আত্মসূর্য। আত্মসূর্য নারায়ণ। কখনো আত্মসূর্য বলা হয়েছে, কখনো আত্মসূর্য নারায়ণ বলা হয়েছে।
কেন নারায়ণ বলা হলো? নর যোগ আয়ন, বুঝতে পারছো নামগুলো ভেঙে কিভাবে যোগ হচ্ছে জিনিসগুলোর সাথে? এগুলো যোগী ছাড়া কে বুঝিয়ে দেবে তোমাদের? পণ্ডিতরা পারবে? বিদ্যে বুদ্ধি দিয়ে হবে না, সাধনা লাগবে, বিশ্বাস করো। আশা করি তোমরা ডিফারেন্ট বুঝতে পারছো। তোমরা তো অনেক আলোচনা শুনেছো নিশ্চয়ই, টপ করে পড়াই তো আমার কাছে আসো নাই, তোমরাও অনেক ঘাটাঘাটি করেই আসছো। এই যে তোমরা যে আমারে চুজ করছো, এমনি এমনি চুজ করছো? বাজাও নাই আমারে, না বাজে আমারে চুজ করছো? তা কিন্তু না, কারণ তোমরা ইউনিভার্সিটি পড়াশোনা করতেছো তো, তাই না? তোমরা তো আর স্কুল কলেজে পড়াশোনা করতেছো না। তো না বাজে আসো নাই, কারণ তোমরা স্কুল কলেজ পার করছো, এবার ইউনিভার্সিটি পড়াশোনা করতেছো। তাই মাস্টার তো বুঝছই, না বুঝছে কি আমার এত বকা খাইও আমার সঙ্গে যুক্ত থাকো? বকতে তো আমি কাউরে ছাড়ি না, সে নতুন হোক আর পুরনো হোক। যাই হোক, যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।